ধরুন আপনার পাসপোর্টের মেয়াদও শেষ, আবার ভিসার মেয়াদও শেষ। এখন নতুন পাসপোর্ট না হলে কিন্তু আপনি ভিসাও করাতে পারছেন না, আবার আপনি আছেন বিদেশে। তেমনই সমস্যায় যারা ওমানে রয়েছেন, অর্থাৎ মাস্কাটে অবস্থান করছেন, তাদের জন্য একটা সমাধান এসেছে। দূতাবাস তাদের পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে করার জন্য এনরোলমেন্ট সিস্টেমকে দ্রুততর করেছে। নির্দিষ্ট একটি ফর্ম রয়েছে, এই ফর্ম ফিল আপ করে আপনি আপনার পাসপোর্ট তৈরি করার জন্য আবেদন করতে পারবেন। ফর্মটি কিভাবে পূরণ করতে হবে সে বিষয়ে বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। বাংলাদেশ দূতাবাস মাস্কাটের যে ওয়েবসাইটের অ্যাড্রেসটি দেওয়া হয়েছে, এটি ওই ওয়েবসাইটের অ্যাড্রেসে ক্লিক করার পর আর আপনি এটি পেয়ে যাবেন। প্রয়োজনীয় প্রশ্নের উত্তর দেওয়ার যে জায়গাগুলো সেখানে স্টার মার্ক করা আছে, যেমন নামের ক্ষেত্রে ধরেন আপনার নাম মোহাম্মদ আলম, আর ই পাসপোর্ট আবেদন ফর্মে প্রাপ্ত অ্যাপয়েন্টমেন্ট আইডি নাম্বার, যেটি আপনি এর আগে অ্যাপয়েন্টমেন্টের জন্য যে আইডি নাম্বারটি আপনার কাছে আছে এটি এখানে দেবেন। আর সাথে যেই তারিখে পাসপোর্ট এনরোলমেন্ট ত্বরান্বিত করতে চান, মানে আগিয়ে আনতে চান, সেটি এখানে দেবেন। এখানে 2-3টি অপশন আপনি কিন্তু দেখতে পাচ্ছেন, যে 20 জুলাই, 24 জুলাই, 27 জুলাই, এরপরে 28 জুলাই রয়েছে 30 জুলাইও রয়েছে এবং 31 জুলাই। এবং যেখানে পাসপোর্ট এনরোলমেন্ট করতে চান একটাই অপশন, মাস্কাট দূতাবাস। আর কিন্তু আমি যেহেতু জমার জায়গায় ক্লিক করার পরে, জমা দেওয়ার পরে আমি যে স্টার চিহ্নিত জায়গাগুলো সবগুলো ফিল আপ করি নাই, সেই কারণে ওরা এটি জমা নিচ্ছে না। আপনাকে পুরোটা ফিল আপ করে জমা দিতে হবে। বিষয়টি আরও একটু পরিষ্কার করি, যারা ইতিমধ্যেই এনরোল করেছেন নতুন পাসপোর্টের জন্য কিন্তু তাদের ভিসা সংকটের মধ্যে আছেন, পাসপোর্ট পাচ্ছেন না বলে ভিসা নিতে পারছেন না, শুধুমাত্র তাদের ক্ষেত্রেই কিন্তু এই ত্বরান্বিত করা বা এই ফর্ম এত কিছু। নতুন করে আপনি পাসপোর্টের আবেদন করবেন তাহারা কিন্তু না, যারা ইতিমধ্যেই করেছেন এবং যাদের পাসপোর্ট নেই সেই কারণে ভিসা নিতে পারছেন না, তাদের জন্যই এটি।